সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো ড্রাগনের মিল্কশেক রেসিপি। আর এই রেসিপিটা খুব সহজে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। তো চলুন তৈরি করে নেওয়া যাক। ড্রাগনের মিল্কশেক তৈরি করার জন্য মেন উপকরণ হলো ড্রাগন। তো এখানে আমি 2টা ড্রাগন নিয়েছি আর আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কেটে নিচ্ছি। আমি খোসা থেকে ড্রাগনগুলোকে আলাদা করে নিচ্ছি। এরপর কেটে নিচ্ছি কিউব করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আমি 2টা ড্রাগনই একইভাবে কিউব করে করে কেটে নেব। তো এই তো একটা কাটা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আবারও একইভাবে আরেকটা ড্রাগন আমি নিয়ে নিচ্ছি আর খোসাটাকে ছাড়িয়ে আবারও কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো এভাবে কাটলে ড্রাগনের মিল্কশেকটা তৈরি করতে সুবিধা হবে। আর আমি এখানে ব্লেন্ডার ছাড়াই কিন্তু মিল্কশেকটা তৈরি করে দেখাবো। তো এই তো আমার আরেকটি ড্রাগন কাটা হয়ে গিয়েছে, এটাও আমি একটি বাটিতে নিয়ে নিলাম। যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করতে পারেন, তাহলে খুব সহজেই ড্রাগনের মিল্কশেকটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির ওপর একটি ছাঁকনি বসিয়ে দিলাম। ছাঁকনির ওপর কেটে রাখা 2টো ড্রাগন দিয়ে দিলাম। এরপর একটি উইস্কি দিয়ে আমি ড্রাগনগুলো থেকে জুসটা আলাদা করে নিব। আপনারা চাইলে কিন্তু একটি চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। তো দেখুন কত সহজেই জুসটা আলাদা হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি জুসগুলোকে আলাদা করে নিয়ে নিচ্ছি। আর এভাবে আপনারা চাইলে খুব সহজেই ড্রাগনের মিল্কশেক তৈরি করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক সময় ড্রাগন খেতে চায় না, তো এভাবে যদি মিল্কশেক তৈরি করে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো এই তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন, এর পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি জাল করে রাখা ঘন দুধ। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দুধ এখানে ব্যবহার করতে পারেন। তো এরপর আমি উইস্কি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনির দানাগুলো যেন খুব ভালো মতো মিশে যায়, আমি এই জন্য একটু উইস্কি ব্যবহার করেছি, তাহলে খুব সহজে চিনির দানাগুলো গলে যাবে এবং দুধ আর ড্রাগনের যে জুসটা আছে খুব ভালোভাবে মিশে যাবে। এরপর আমি একটি জুসের গ্লাস নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব। আমি এখানে 3 টুকরার মতো আইস কিউব দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আইস কিউব দিতে পারেন। এরপর আমি ড্রাগনের মিল্কশেকটা ঢেলে নিচ্ছি। তো এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ড্রাগনের মিল্কশেক। আর এই মিল্কশেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। আমরা বড়রা খাবো যে কারণে আমি আইস কিউব দিয়েছি। আমি আরেকটা গ্লাসে তৈরি করে নিচ্ছি মিল্কশেকটা, এটা আমার বাচ্চারা খাবে। তো এই তো এইভাবে আমি খুব সহজেই তৈরি করে দেখিয়েছি, আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।